সাত সকালে ২৬ ভোটযুদ্ধে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা গয়েশপুরে রং তুলি হাতে তুলে নিলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। সামনেই বিধানসভা নির্বাচন, যদিও এখনও দিন তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগে দেওয়াল লিখনের মধ্য দিয়ে দলের প্রচার শুরু করে দিল গয়েশপুর শহর মণ্ডলের বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। এদিন গয়েশপুর ৮ নম্বর ওয়ার্ডে বিজেপি মহিলা কর্মীরা নিজেরাই চুন করলেন এবং দেওয়াল লিখলেন। তাদের উৎসাহ যোগাতে গ্রামের অন্যান্য মহিলারাও এগিয়ে এলেন। এদিন মহিলা মোর্চার কর্মীদের পাশে ছিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী রিমা সাহা। আসুন জেনে নিই তিনি ঠিক কি জানাচ্ছেন। প্রার্থী কে হচ্ছে এটা তো সর্বশেষ কথা, দল নির্বাচন করবেন, তবে প্রার্থী যেই হোক না কেন আমরা তার হয়েই লড়বো, এটাই বিজেপি পার্টির নীতি। আমরা এই নীতি আদর্শ নিয়েই চলবো। আর ভোটের দামামা তো অলরেডি বেজে গেছে, আমাদের দেখলেন পরিবর্তন যাত্রাও অলরেডি হয়ে গেছে, আপনাদের মাধ্যমে আপনারা সেটাকে কভারও করেছিলেন। তো সেই সূত্রে আমরা এখন মোটামুটি দেওয়ালগুলোকে নিয়ে তা কভার করা আরম্ভ করে দিয়েছি। তো এরপর যে প্রার্থী ঘোষণা হবে তখন থাকলেও দেওয়াল, তাদের নামগুলো লিখে দেওয়া হবে। আজকে কোন কোন জায়গায় দেয়াল লিখছেন? আজকে আমরা ৮ নম্বর ওয়ার্ডে আছি। এইটা গয়েশপুর শহর মণ্ডলের মধ্যে ৮ নম্বর ওয়ার্ডে রয়েছি। এখন এই দেওয়ালটা লেখা হচ্ছে, এরপর আবার কোথায় কোথায় যাওয়া হবে সেটাও নেই। 2026 আমাদের জন্য ভীষণ ভাইটাল, আর আমরা খুব পজিটিভিটি নিয়ে মানে পজিটিভ সাইডেই এগোচ্ছি। এটা সাধারণ মানুষ জেনে গেছে, আর আমাদের বিশাল সংখ্যাগরিষ্ঠতার সাথে আমরা ক্ষমতায় আসবো এই আশা আমরা রাখছি, আর সেই ভাইবস অলরেডি চলছে। তো মানুষ আমাদের পাশে আছে, সেটা আপনারা বিভিন্ন প্রোগ্রাম, আমাদের মিটিং, মিছিল, পরিবর্তন যাত্রা, সমস্ত কিছু দেখলে আপনারা সেটা এমনি বুঝতে পারছেন। তো সেই জন্য আর ভোটের প্রচার দেখুন অলরেডি আমরা শুরু করে দিয়েছি। এই যে পরিবর্তন যাত্রা বলুন, বিভিন্ন পরীক্ষার জন্য কিছুদিন আমাদের পথসভাগুলো বন্ধ ছিল, কিন্তু তার আগেও হয়েছে, আবার খুব রিসেন্ট শুরুও হয়ে যাবে। তো প্রচার আমরা বন্ধ রাখিনি, প্রচার আমাদের সমগতিতেই চলছে। এবার পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা কিছুটা স্থগিত রেখেছিলাম, কিন্তু আমাদের মতন প্রচার চলছে। এরপর প্রার্থী নির্বাচন হবে, ভোটের ডেট ঘোষণা হবে, তারপর এটা আরও জোর কদমে শুরু হবে।